আমার দূরের এবং কাছের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের আজকে নতুন কারিকুলামের আমি একটা ভিডিও তৈরি করেছি। সেটা হলো অষ্টম শ্রেণীর এই বিশেষ করে বীজগণিতীয় থেকে দেওয়া হয়েছে অঙ্কটা। সেটা আমি করে দিচ্ছি। অঙ্কটা লক্ষ্য করার সময় নিচের কোনটি এটা প্রশ্নমালা থেকে নেওয়া হয়েছে। নিচের কোনটি পৃষ্ঠা নম্বর 90, নিচের কোনটি দ্বিপদী রাশি নয়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। কোনটা দ্বিপদী রাশি নয়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 1 নম্বরে ক, লক্ষ্য করো, ডাকটা হলো xy প্লাস 3x। এখানে কিন্তু এইটা একটা পদ, এটা একটা পদ, তাহলে ওইটা দুইটা পদ যেহেতু উহা একটি দ্বিপদী রাশি, একটি দ্বিপদী রাশি। খ নম্বর ডাকটা হলো xy। এখানে কিন্তু xy কিন্তু একটা পদ, যেহেতু একটা পদ সুতরাং উহা একপদী রাশি, উহা একপদী রাশি। xy কিন্তু একটা পদ হয়, উহা একপদী রাশি, উহা দ্বিপদী নয়, দ্বিপদী নয়। পরে গ নাম্বার ডাক লিখছি আমরা, লক্ষ্য করো, ঘরের ডাকটা হলো x প্লাস y প্লাস -1। এখানে তিনটা পদ আছে, x একটা পদ, y একটা পদ, আর -1 একটা পদ, ধ্রুব সংখ্যাটা একটা পদই। উহা একটি ত্রিপদী রাশি, উহা একটি ত্রিপদী রাশি, উহা দ্বিপদী নয়, উহা কি নয়, দ্বিপদী নয়। এবার ব্যাখ্যা করব, উহা দ্বিপদী নয়, দ্বিপদী। এরপরে ঘ, ঘটাটা হলো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখানে এইটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তাইলে উহা একটি ত্রিপদী রাশি, উহা একটি ত্রিপদী রাশি, উহা তাহলে দ্বিপদী নয়, উহা দ্বিপদী নয়। এই গেল একবারে। পরে হলো আমাদের নম্বরটা হলো y স্কয়ার। y স্কয়ার এটা কিন্তু একটা একপদী, y কিন্তু এটা তার ঘাত, এটা তো দরকার নাই, y স্কয়ার ওটা একপদী, তাহলে উহা একটি একপদী রাশি, উহা একটি একপদী রাশি, একপদী রাশি, উহা দ্বিপদীয় নয়, ত্রিপদীয় নয়, উহা দ্বিপদীয় নয়, উহা দ্বিপদীয় নয় এবং ত্রিপদীয় নয়, ত্রিপদীয় নয়। এই হলো আমাদের এটা ক্লাস শেষ। এখন আমরা যাইতেছি 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে হলো এটা মুছে ফেলি। 4 নম্বর অঙ্কে আমরা যাচ্ছি।
4 নম্বর, নিচের 3 পদী রাশির ঘন নির্ণয় করো। এটা কিন্তু 3টা পদে, প্রত্যেকটি 1 2 3 1 2 3, এগুলির ঘন নির্ণয় করতে হবে। এর আগে আমরা ঘন নির্ণয়ের সূত্রটা দিচ্ছি, এটা তোমাদের মুখস্থ করতে হবে। ঘন নির্ণয়ের সূত্রটা লক্ষ্য করো সবাই। f প্লাস বি ত্রিপদী ঘন নির্ণয়ের সূত্র। ত্রিপদী ঘন নির্ণয় f প্লাস বি প্লাস সি হোল কিউব সমান, এই যে তিনটা পদ, তিনটার ঘন সমান a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস 3 বি স্কোয়ার সি প্লাস 3 বি সি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সি প্লাস 3 স্কোয়ার সি প্লাস 3 এ সি স্কোয়ার প্লাস 6 এবিসি। এইটা হলো ঘনের সূত্র, a6 abc। লক্ষ্য করো সবাই, এটা না জানলে অঙ্ক পারা যাবে না। এটা ত্রিপদী ঘন নির্ণয়ের সূত্র হলো এটা। আমাদের প্রথম অঙ্কটা আছে, খ নম্বর অঙ্কটা হলো x প্লাস ওয়াই প্লাস 3 এর ঘন নির্ণয় করতে হবে। কি করতে হবে? এর ঘন নির্ণয় করতে হবে। ত্রিপদী ঘন নির্ণয় করলে তোমার এটা হোল কিউব দিতে হবে সবটা। x প্লাস ওয়াই প্লাস 3 তার কিউব। এটাকে আমরা এবিসি মনে করে নিব। এটা একটু লিখে রাখলে ভালো হয়। ওটা এ, এটা বি, এটা সি, তাইলে বুঝতে সুবিধা হবে। তাহলে এ কিউব বলতে হবে যে পেলে একবারে আমরা এক্স কিউব, প্লাস বি কিউব বলতে দিয়ে দিই আমরা ওয়াই কিউব, প্লাস সি কিউব বলতে কিন্তু আমরা কি দিতে হবে? কি দিতে হবে? 3 কিউব। এভাবে দিলে হবে, বা ব্র্যাকেটও দেওয়া যাবে, অসুবিধা নেই। প্লাস 3 ইন্টু স্কোয়ার মানে কত? এক্স স্কোয়ার ওয়াই, কোটা দেওয়ার দরকার নাই। প্লাস 3x y স্কোয়ার, 3x y স্কোয়ার প্লাস 3b স্কোয়ার সি, 3b স্কোয়ার সি। বি বলতে আমরা দিয়ে দিই y স্কোয়ার ইন্টু সি হলো 3, সি মান হলো 3, প্লাস 3b সি স্কোয়ার। বি হলো y ইন্টু সি স্কোয়ার হলো 3 স্কোয়ার, প্লাস 3 নিয়মে দিব আমরা 3 স্কোয়ার সি, ইন্টু দিলে ভালো। এ বলতে হলো এক্স স্কোয়ার ইন্টু সি বলতে হলো 3 স্কোয়ার সি, প্লাস 3 এ, এটা হলো এখানে এক্স ইন্টু সি স্কোয়ার বলতে হবে 3 স্কোয়ার, কি হবে? 3 স্কোয়ার, প্লাস 6 নিয়মের 6 ইন্টু এ হলো এখানে এক্স, বি হলো ওয়াই, সি হলো 3। এই অঙ্ক আমরা ফর্মুলা বসালাম। এখন এগুলা করলে হয়ে যাবে অঙ্কটা। তাহলে হচ্ছে কত? এটাতে বই থাকবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 কিউব মানে 27, প্লাস এটা এভাবে লিখে ফেলি 3x স্কোয়ার ওয়াই
3x y স্কোয়ার প্লাস 3 3 9 y স্কোয়ার, এই যে তিনটা একসাথে গুণ 9 y স্কোয়ার প্লাস 3 3 9 3 9 27 27 y প্লাস 3 3 9 9x স্কোয়ার 9x স্কোয়ার প্লাস 3 3 9 3 9 27 প্লাস 27 x প্লাস 3 6 18 18 x y, এইটাই হলো আমাদের আনসার। এটা আমরা খ নম্বর অঙ্কটা করেছি। এখন করব খ নাম্বার। এটাও এই নিয়মে আমরা করব। খ নম্বর 2x plus 3y minus z এর ঘন নির্ণয় করো। এখন আমরা এটা ঘন করলে 2x প্লাস 3y, নিয়মে কিন্তু এখানে প্লাস, তাই না? প্লাস দিয়ে দিই, প্লাস দিয়ে দিব আমরা মাইনাস কত z। আশা করি বুঝতে পারতেছ। এ প্লাস বি প্লাস নেমে দিব, সিডের মান হইল মাইনাস z। এখন আমরা 4 কি দিব, হোল কিউব, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হবে, হোল কিউব। এই ফর্মুলা আমরা এটাকে প্লাসে রাখতে দিব, এটা মাইনাস দিয়ে দিব। এখন এটাকে আমরা ধরবো এ, এটাকে বি, এটাকে সি। তাহলে এরকম ধরা যাবে, তোমরা বুঝলে পরে না ধরলে হবে, আর দিলেও কিছু সমস্যা হবে না। এখন এ কিউব বললে হবে 2x এর কিউব, এটা ব্র্যাকেট দিতে হবে অবশ্যই, প্লাস বি কিউব বলতে হবে 3y এর হবে কিউব, 3 হোল কিউব প্লাস সি কিউব, সি কিউব বলতে হবে এখন আমার মাইনাস জেড, সি মানে হলো মাইনাস জেড, তার হবে কিউব প্লাস 3 স্কোয়ার, স্কোয়ার বলতে হলো 2x স্কোয়ার ইন্টু বি হলো কত 3y প্লাস 3 এ বি স্কোয়ার, এ হলো 2x, দেখবো আমরা 2x ইন্টু বি স্কোয়ার বলতে দিব 3y এর স্কোয়ার, লক্ষ্য করো, পরে প্লাস 3 ইন্টু বি স্কোয়ার সি, বি স্কোয়ার বলতে হলো 3y এর স্কোয়ার ইন্টু সি হলো মাইনাস জেড দিতে হবে, ব্র্যাকেটে মাইনাস জেড প্লাস 3 বি, এটা বি স্কোয়ার সি প্লাস 3, এখন হবে এই এটা বি স্কোয়ার সি, এখন হবে 3y মাইনাস ইন্টু মাইনাস জেড এর স্কোয়ার, মাইনাস জেড এর স্কোয়ার, 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার। এরপরে আসতেছে ওইটা প্লাস 3, এখানে নিয়ে আসি, প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার সি, এ বলতে আমরা লিখবো 2x স্কোয়ার ইন্টু সি, সি হলো মাইনাস কত জেড, হ্যাঁ, পরে আমরা লিখবো প্লাস 3 স্কোয়ার সি, পরে লিখবো 3 এ হলো এক্স ইন্টু সি স্কোয়ার, এ সি স্কোয়ার মাইনাস জেড এর হবে স্কোয়ার, পরে প্লাস 6 নেমের প্লাস 6 ইন্টু এ হলো কত 2x ইন্টু বি, বি হলো কত 3y,
লিখবো আমরা 3y ইন্টু সি মান হলো মাইনাস জেড, এটা মাইনাস দিতে হবে যেহেতু মানটা মাইনাস জেড। এখন আমরা এগুলি গুণ করলে হয়ে যাবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন 3 দিয়ে হলো 8x কিউব গুণ করলে যে 3 হলো 27y কিউব, মাইনাস যেহেতু 3টাতে মাইনাসই থাকবে, মাইনাস জেড 3 হলে মাইনাসই থাকে, যোগ 2 দুগুণে 4, 3 4 12, 3 12 কত 36 x স্কয়ার y প্লাস 3 3 9, 9 দুগুণে 18, 3 18 হলো 54, 54 x এটা থাকবে y স্কয়ার, এটা এখন প্লাসে মাইনাসে মাইনাস, এই 3টা গুণ 3 3 9, 3 স্কয়ার 3 3 9, 3 9 27, তাহলে 27 লিখবো আমরা 3 9 3 3 9 3 9 27 y স্কয়ার জেড প্লাস প্লাসে এটা দুইটা যেহেতু হোল স্কয়ারে প্লাস হয়ে যাবে, মাইনাস জেড স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9 9y জেড স্কয়ার প্লাস 9y জেড স্কয়ার, দুইটা মাইনাস যেতে প্লাস হয়ে গেল। এখন এটা আছে 2 দুগুণে 4, 3 4 12, প্লাসে মাইনাসে মাইনাস 12, 2 দুগুণে 4 তো 12 x স্কয়ার জেড, এটা হচ্ছে মাইনাস জেড হলো দুইটা প্লাস হয়ে গেল জেড স্কয়ার, 3 দুগুণে 6 x জেড স্কয়ার, দুইটা মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস x জেড স্কয়ার। এখানে 3টা প্লাসে মাইনাসে কি মাইনাস, 3টা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12, 3 12 কত 36 x y জেড, এইটাই হলো এই অঙ্কের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূত্রটা একটু বড়, অবশ্য তোমাদের একটু লাগবে, তবু আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি অসুবিধা হবে না। আমার ক্লাস আজকে এখানেই শেষ। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, যে যেখানে আছো। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমি আবার নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আমি সবটা ক্লাসেই তোমার আস্তে আস্তে মাসে 2 মাসের ভিতরে সমাধান দিয়ে দিব। আর সকলে ভালো থাকো। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। Comment like this.